ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। যেটা বাংলাদেশে প্রথম প্রমাণ দিল আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি যখন লুকে গেছে, জামাত ইসলাম আছে না নাই বোঝার কোন উপায় নাই। হাসিনা খেলা আস্ফলন করতেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, পলাবো না পলাবো না, এরকম আস্ফলন যখন অহংকারমূলক কথা বলতেছে, সর্বপ্রথম ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে আবু সাইদ জীবন দিল। আর এই জীবন দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা মৃত্যুকে পরোয়া না করে হকের পক্ষে যখন চলা শুরু করলো, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, মুসকি মুসকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। তো উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ। 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মা বলে, মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও। তখন মা কি বলতেছে, তোর পায়খানা লাগলে আমার ডাক দেওয়া লাগবে, তুই আমার ডাক দিস। জোরে কার কথা ঠিক কিনা? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা ফাঁসি হওয়ার 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল খেয়ে 8 ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে। পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ ভাই, ফাঁসির সময়টা হয়ে গেছে। বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন, দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে, নতুন কাপড় কি করবেন? বলে, আমি নতুন কাপড় পরতে চাই। উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে, আতর সুরমা লাগায়, মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন, তাহলে চলো যাই। উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্য? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারতো না। এই কোরআনের মাহফিলে এসে পাগলের মতন বসে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে, ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন, কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন
আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনার বলেন তো, আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দেব, না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দেব? যেটা বাঁচান যাবে তার নাম কি? তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ইমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ইমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, ইমান যদি না থাকে আপনি যত আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আবু তালেব কিন্তু অত্যন্ত ভালো মানুষ, নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। নবীর চাচা আবু তালেবের কিন্তু ঈমান ছিল না। কথা কন না কেন, কি ছিল না? তার মানে বোঝা গেল নবীকে যিনি লালন পালন করলেন সেই চাচা ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এখন আমল যদি করবার চাই, এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? নবী খুব চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে। এখানে নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুর বিছানায়, তখন আল্লাহ নবী গিয়ে বললেন, চাচা শুধু একটা বার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। চাচা বললেন, বাজান মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের মধ্যে রাখেনি, সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ভিতরে কবুল করেছে। জোরে গান সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। জোরে গান এক নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়ে যায়, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। যেটা বাংলাদেশে প্রথম প্রমাণ দিল আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি যখন লুকে গেছে, জামাত ইসলাম আছে না নাই বোঝার কোন উপায় নাই। হাসিনা খেলা আস্ফলন করতেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, পলাবো না পলাবো না, এরকম আস্ফলন যখন অহংকারমূলক কথা বলতেছে, সর্বপ্রথম ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে আবু সাইদ জীবন দিল। আর এই জীবন দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা মৃত্যুকে পরোয়া না করে হকের পক্ষে যখন চলা শুরু করলো, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। তো উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ। 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মা বলে, মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও। তখন মা কি বলতেছে, তোর পায়খানা লাগলে আমার ডাক দেওয়া লাগবে, তুই আমার ডাক দিস। জোরে কার কথা ঠিক কিনা? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা, ফাঁসি হওয়ার 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তিছে।
উকিল খেরি 8 ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে, পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ ভাই ফাঁসির সময়টা হয়ে গেছে। বলে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে নতুন কাপড় কি করবেন? বলে আমি নতুন কাপড় পরতে চাই। উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে আতর সুরমা লাগায় মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন তাহলে চলো যাই। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্য? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারতো না, এই কোরআনের মাহফিল এসে পাগলের মতন বসে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনারা বলেন তো আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দেব না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দেব? যেটা বাঁচান যাবে তার নাম কি? তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ঈমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ঈমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আল্লাহ দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? একজন কয় আবু তালেবী কয়। কেন আপনারা পিছনে লোকের কথা কন না কেন? ঈমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহ দিয়েছে 1 নম্বর আমলের নাম কি? আর এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গা নাই। আজকে আপনারা মসজিদে কি করেন? নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কোরআনের কোন জায়গাতে আছে? আরে সালাত হোক আর নামাজ হোক, পড়ার কথা তো নেই। কায়েম দেখেন কোরআনের শুরুতে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। শুরু হয়ে গেল ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখান থেকে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। আপনারা বলেন তো আমাদের মতন বক্তাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে? এই জন্য আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মুসলমান কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আগামীতে নির্বাচন হলে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? আপনারা বুঝতে পারতেছেন না? আগামী নির্বাচনে কোন একটা দল তো ক্ষমতা যাবে।
তো কোন দল ক্ষমতার যায় নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েমের বিল উত্থাপন করবে, এরকম দল যেটা সামনে আসবে সেই দলকে আমাদের পছন্দ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে এক নম্বর হলো নামাজ, এক নম্বর নামাজ। এই নামাজ এই রজব চাঁদে আল্লাহ তার নবীকে দিয়েছেন লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, মানে নামাজ না থাকলে এক নম্বরই নাই। বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনার বলেন তো এই যে হাদিসগুলো আমি বললাম, এই হাদিসগুলো কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুমার জন্য? আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা নামাজ পড়ে কোন নামাজ? জুমার নামাজ। আমাকে কয় হুজুর, হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, মসজিদ দোতলা করা লাগবে। তো দোতলা কেন করবেন? বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না হুজুর। আমি কইলাম ফজরের খবর কি? তো ফজরে এক কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন সব আলুর বাড়িতে গেছে। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে দরদাম করতেছে, লাভ হলো না লস হলো, জিনিসপত্রের দাম এত বাড়লো কেন, এই চিন্তা করতে মাগরিব শেষ। এসার খবর কি? ফজরও যায় এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের এক কাতারে হয় না, তাহলে আবার দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন, এরা আসলে নামাজি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এক যুবক আমাকে বলতেছে হুজুর জুমার নামাজ পড়লে কি আল্লাহ আমাকে কিছুই দিবে না? আমি বললাম দিবে। যারা 5 ওয়াক্ত বাদ দেয় শুধু জুমার নামাজ পড়ছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বলবে শুধু জুমার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়োনি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শোনা জুম্মা পার্টিরা খুশি হবে, বুঝলেন? এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তাই আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোদের কাছে আছে। ওরা তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তালার মধ্যে চাবি ঢোকে কিন্তু ঘোরে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘুরলো না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দাগে দাগে মিল না হলে তো তালা খুলবে না। তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই, খালি তেল তেলা চাবি আছে। আল্লাহ কয় জান্নাত দেখে ফেরত আই। যারা জুম্মার নামাজ পড়েন তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দেখে ফেরত আসা লাগবে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই যুবকরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কাছে যতই মোবাইল থাক কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ তুমি যখন নামাজ পড়বা তখন নামাজই বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এখন জানলা দরজা বন্ধ, শীতকাল, কম্বলের মধ্যে ঢুকে তুমি আজহারের ওয়াজ শুনতেছে, আজহারের ওয়াজ শুনতেছে, বুঝতে ওয়াজ শুনতেছে। এক সময় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে, কেউ যখন চেতন নাই, সবাই যখন ঘুমে গেছে, এই সুযোগে ঘুম আসার আগে একটা অশ্লীল ভিডিও দেখলে কি হয়, এই মনে করে কেবল ভিডিওতে আপনি লোক দিবেন, ইতিমধ্যেই আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের তাসির আপনাকে বলতেছে পাগলা তুই যে বলতেছিস কেউ নাই, আল্লাহ চেতন আছে, তোর 2 কান্দর 2টা ফেরেশতা আছে রে।
আপনারা বলেন তো, দুই কান্দের দুই ফেরেশতা কি ঘুমাইছে নাকি? আল্লাহ কি ঘুমাইছে নাকি? যারা এই যে অতীতের নির্বাচনে 1,10টা করে সিল মারছে, 15টা করে, 20টা করে, 100টা করে মারছে, ওদের কান্দের ফেরেশতা তো বিপদে পড়ে গেছে। তো বলতেছে আল্লাহ, এক বাপের জন্ম একটা ভোট দিবি, কিন্তু একজন যে 10টা দিল, তা আমরা কোন ফেরেশতা কি লেখবো? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা লেখার দরকার নাই, বাম কান্দের ফেরেশতা লেখ জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। তুমি একা হয়ে 10টা ভোট দিছো, তুমি কি মনে করছো এই বাংলাদেশ, এই দুনিয়া তোমার শেষ নাম? মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমপি সব পলানো রাখছো। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছো বাংলাদেশের নাই পয়লা ভারত গেলে, কিন্তু কবরত যায়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কি কবরে যাওয়া লাগবে? কথা বলেন, কবরে যাওয়া লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনদের জন্য ওয়ামিলু সালেহাত, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল কি? সবাই বলেন, পুরুষ মানুষ, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা তুমি আমার কাছে একটু দাঁড়াও তো মা। ফাতেমা যখন নবীর কাছে দাঁড়াইছে, নবী ফাতেমার হাতের তালুতে একটা চুমাতে বলে, ফাতেমা তুমি কি কখন মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? কখনো কি তোমার মনে হয় তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো নবীদের নবী, বিশ্ব নবী। এমন বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ খাতির করে আমাকে জান্নাত দিবে। রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথা মনে করে তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতের কি করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বলেন, মেয়েদের জন্য জান্নাতের আমল মাত্র 4টা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর খেদমত করা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। এটা হাদিসে প্রথমে বলা হয়েছে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে, রোজা করে, স্বামীরও কথা মতো চলে, কিন্তু পর্দা মানে না, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবার পারবে? কথা বলেন, পারবে? এজন্য মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ঘোমটা ছিল, এই ঘোমটাটা নবীর সামনে এরকম মাথায় দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। ফাতেমা পর্দা নিশি হয়ে গেল। একদিন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন একটা খবর দিলেন, সেই খবর নিয়ে নবী ফাতেমা আর ঘরে গিয়ে বললেন, ফাতেমা আল্লাহ তোমার পর্দাকে কবুল করে সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করেছে। শুধুমাত্র পর্দা নিষে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাইলো, আমি আনন্দে হাসতেছি, আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতে নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। আপনি তো সুবহানাল্লাহ করে যাবো তাহলে, কিন্তু ফাতেমা তো সুবহানাল্লাহ কয় না। ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানালো, আর একটা মেয়েকে আমার আগে আল্লাহ জান্নাত দেবে, সেই মেয়েটা কে গো বাবা?
সেই মেয়েটা এমন কি আমল করলো, সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে হ্যাঁ, ওই পাহাড়ের কাছে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র কইছে একটা কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা আমি শুধু খবর দিলাম এইটুকুই, কিন্তু কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে জামিলা বাড়ির দিকে ফাতেমা রওনা দিলেন। চুপি চুপি আমার মায়েরা যারা পর্দার অন্তরে জায়গা হচ্ছে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা দিল। কাঠুরের বাবু জামিলার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজা একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে, জামিলা আমি তোমার দরজার কাছে দরজা খুলতে বলি তুমি কান্দো? বলে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা হবে, দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, এই দরজাই তো আমি খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাটলে গেছে বাজারে, এখন স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। যেই কইছে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবি, তা তো বলে স্বামীর হুকুম লাগবি, আর সেই মেয়ে যদি নবীর মেয়ে হয়। ফাতেমার আকর্ষণ আর বাড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আপনি আসলে দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল এই সময় আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন বিকেল বেলায় আসরের পরে জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, মা গতকাল বিকেল বেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি কিন্তু পাইনি, আজকেও চোরের মতন কোথায় যাচ্ছেন? ও মা, গতকাল কোথায় গেছিলেন, আজকে কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইনকে আমি কেমনে বুঝাই? এখন কি করবে? জেদি হওয়ার কারণে ওই জামিলার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেছে। হোসেন বলতেছে, মা দুনিয়ার সমস্ত লোক আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা এটা কার বাড়ি? একটা ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আইছে? মা এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে তুমি গতকাল আইছিলা, আজকেও তুমি আইছো? ফাতেমা কোনো কথা না বলে দরজায় গিয়ে বলে, জামিলা আজকে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা করে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করলো? ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি যে একটা বাচ্চা নিয়ে আসবেন এইটা তো আমার স্বামীর কাছে বলি নাই। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে এসে বলতেছে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। আমার মতন হোসেন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দে, বলে, বাবা তুমি বলতেছো এই মেয়েটা খারাপ মেয়ে, আর তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কি মা, আমার নানা বলছে? তাহলে তুমি খামাখা এই নকল জায়গা ঘুরতেছে কেন?
চলো তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এই বলে হোসেন ফাতেমার হাত ধরে টানা শুরু করেছে, বলে তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর একটা গান গাইছিল। 1968 সালে অর্থাৎ স্বাধীনতার আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের অনেক আলেমেরা আব্দুল আলিমের গানের প্রোটেস্ট করে বলছিল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা সাজাবার পারেন না। আব্দুল আলিম বলে তাহলে গানটা কেমনে সাজার লাগবে? আলেমরা বলতেছে আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান। আব্দুল আলিম বললেন, ও আলেমেরা তোমরা কি আল্লাহর কোরআনে পড়ো নাই? কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর মহব্বত পাওয়ার চায়, আল্লাহর ইবাদত করতে চায়, নবীকে ইত্তেবা না করে করার কোনো উপায় নাই। আর নবীর সুন্নত যদি কলিজার মধ্যে, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, স্বয়ং মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার রাজি হয়ে যায়। মনে বড়, সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যেই নিয়ে গেছে, ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি প্রথম দিন গেছি ওই কাঠুরের বইয়ের দরজা, স্বামী না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আজকে আবার আমি গেছিলাম, এই হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে, এটা আমাকে জানাই লাগবে। হোসেন দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলতেছে, নানা নানা তুমি আমার মা চিনো? তুমি যে আমার মাকে একটা কাঠুরের বউ জামিলের বাড়ির দরজা পাঠাছা, তুমি আমার মা চিনো? ও নানা, দুনিয়ার কেউ কিছু জানবার গেলে আগে তোমাকে আল্লাহ জানাই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা তুমি জানো। তুমি জানার পরে আমার মাকে তুমি কাঠুরের বাড়ির দরজা পাঠালা কেন? যতক্ষণ তুমি না বলবা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। এমন ভাবে হাত ধরছে বুকের সাথে চাপে। বুঝতেইছেন তো? উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা বলছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বারের বেশি সুবহানাল্লাহ আলা বলি আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত আপনি ঠিক পড়াছেন, চতুর্থ রাকাতও ঠিক পড়াছেন, কিন্তু এই প্রথম রাকাত দ্বিতীয় সেজদা এরকম। আল্লাহ রাসূল বলে, ওমর যখন তোমরা সবাই সেজদার মধ্যে ছিলে তখন কোত্থেকে কই হোসাইন কাতারের মধ্যে এসে এসে হসপিটাল করছে। এখন পিঠর থাকার নামেও না। আমি সেজদা থেকে হোসেনকে ফিট থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার জন্য হোসেনকে ফিট থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হোসেনকে আল্লাহ কেন এত ভালোবাসে? জানেন আপনারা? আজকে জানেন? আবু সাইদ আর গেছিলাম, আপনি আবু সাইদের বাড়িতে গেছিলাম রংপুর। ওর বাপ কাছে বেঁচে থাকাতে মরে যাই ভালো আছে হুজুর। ওই মরার পরে আমার আর কোনো অভাব নেই। আগে লেখাপড়ার খরচ আমি দিবার পারতাম না, এখন যাই আসে তাই 1 ব্যাগ করে টাকা দিয়ে যায়। আমি কইলাম, মুরব্বী আসলে আপনার ছেলে তো মরেনি, আপনার ছেলে মরেনি মুরব্বী। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম তো আবু সাইদ, সম্পর্কে আমার চাচাতো ভাই, নাম তো আবু সাইদ। আবু সাইদ চিন্তা করে দেখেন, আমার গ্রামে আরেকজন ছেলে আছে, তার নাম আবু সাইদ। আপনার কোন আবু সাইদ মরছে? এখন অধিকাংশ ছেলে যারা হচ্ছে হয় মুগ্ধ, না ইয়ামিন, না আবু সাইদ, এইগুলো নামই কিন্তু এখন থুচ্ছে।
আমার এক খালার সম্পর্কে খালার একটা মেয়ে হয়েছে, নাতনি হয়েছে খালার। আমাকে বলে তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থতো, অনেকদিন পর হয়েছে। আমি কইলাম খালা একটা ভালো নাম আমার কাছে আছে, কারণ আপনি থবেন কিনা? কি বাবা? আমি বললাম শেখ হাসিনা। যেই কছি 30 সেকেন্ড আমার খালা আমার সাথে কথা কয়নি মোবাইলে। আমি বললাম কে রে? লাইন তো ঠিক আছে, খালা কথা কয় নাকি? আমি গেলাম খালা কি হলো খালা? এই তো আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোস। আমি তখন বুঝতে পারলাম অন্তত 50 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ ভুল করে হাসিনা থবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কেন এত ভালোবাসে। এই রজব চাঁদে আমি আপনাদের সময় পাইলে শোনাই দেব যে কথা বলতেছে আমার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন নবীর হাতটা বুকের মধ্যে নিচ্ছে, আসলে নবী না নানা। ধরে কোন কি নবী না না। একজন আমাকে বলে হুজুর আচ্ছা আপনারা জামাতে ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম কি বিপদ রে। না না পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি সে করবি, ধরে না কেন? আমি কইলাম ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান্দ চলে নানার কান টান দিতে, বুঝলেন? কান এরকম টানে, ছোট নাতি তো, আমার নাতি ঘোষাইনে কোলো কান্দ দিলে আমারও কান টান। আমি কি শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক। হ্যাঁ একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন আলী। হযরত আলী দৌড়ে এসে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আছি বাইরে আছি, কিন্তু ঘরের মধ্যে নেই। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়েশা ঘরের মধ্যে যেই ঢুকছে নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর যদি বেয়াদবি হয়। এ কিসের হুজুর? কিসের হুজুর? কেরে পাগলি, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি। তাই সব বলে তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে 1 নম্বর। ধরে কর কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে 1 নম্বর না, যার কারণে সব নেতা পানসা, আর আমাকে নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত পানসে নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বর মার্কা স্লোগান ছিল। আচ্ছা আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খা গলা, এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছে? এই শোনো তো, এটি কি গল্প করতেছে? হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবি। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলাদেশ? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীর কয় জয় বাংলা। এই দুই শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না হয়ে যান? আমার নেতা তোমার নেতা লিল্লাহি। একটু মনোযোগ দিয়ে শোনেন। নয় বলে আলী রে, কোন
হোসেনের মা ফাতেমা, কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, একটু বলা লাগবে। আলী কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে একদিন নিষেধ করেছিলাম কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। ফাতেমা বলতেছে আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে ফাতেমা একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে। বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর দিবি। আমার বউ বলতেছে কে গো হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হয়, চোখ এরকম হবে, এরকম হুরের গল্প যখনই করতেছি দেখে বউ বালুস বকলের মধ্যে নিয়ে ঘরতে বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? হুরলে থাকে। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন না। যদি বলা লাগে সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন, নাক বোঁচা তাও যদি বলেন হরিণের মতন নাক, মিথ্যা কথা বললেও একটা সাদা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা যখন কোনো অসুবিধা, তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই। আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নাই, তাই এই ওড়নাটা দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো আমার মনে বড় ভয় সন্দেহ হয়। তোমার ওড়না বের করে যদি বিক্রি করবার যাই আর খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে ভাত খায় স্বামী ভাত খায় আর কয় হতেই হলো না। বউ কয় কে গো কি হতে হলো না? আমার জমির ধার থেকে জমি বাড়াতে পারে, ৮০,০০০ টাকা দাম চাচ্ছি, আমার ৬০,০০০ টাকা আছে, আর ২০,০০০ টাকা হলেই জমিটা হবে, কিন্তু হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনে বছর তোর বাপের জায়গায় আমার জন্য ১ বছর থুবি। বউ আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তো ওই মালা তো আমার বাপ কিনে দেয়, তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, ২.৫ বছর আজকের এই দিনে তো ২ ভরি সোনার ডিজিটাল মালা তোমরা মুসলমানের বাচ্চা রে। এমন তাল মারিছে বউ খুলে দিছে। ১ বছর পরে বউ বলতেছে কে গো গত বছর যে মালা খুলে দিলাম জমি কিনলেন, ১ বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে তুই বদরুশিদের রস শুনিস নি? বউ কয় বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম।
তো তুই মালা পরবো কার জন্য? আমার জন্যই তো মালা পরবো। তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তো মালার কি দরকার রে? বউ কয় আল্লাহ রে, ই তো পুরা সিটার রে। এরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? বউয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন ফাতেমা, তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আলী বলে ফাতেমা তোমার ওন্না আছে আমার জামার পকেটের ভিতরে। আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি 6টা দিরহামের দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই 6 দিরহামের যে খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চাই। আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি খালি ফিরিস না। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহাম যে হাসান হোসেনের খাবার নিব, এই মনে করে 1টা দিরহাম 6টা দিরহাম